আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলের এমন একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। সেটি হলো পে স্কেল বাস্তবায়ন এবং প্রশাসনিক সংস্কার ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠনের মধ্যকার গভীর ও অবিচ্ছেদ্য সম্পর্ক। বাংলাদেশের সাধারণ মানুষ যখন সরকারি অফিসে যান, তখন তাদের মনে একটি আশঙ্কা কাজ করে, কাজটা কি ঠিকঠাক হবে নাকি কোনো অতিরিক্ত খরচ গুনতে হবে। এই আশঙ্কার পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হলো সরকারি কর্মচারীদের অপর্যাপ্ত বেতন। একজন কর্মচারী যখন তার বৈধ আয় দিয়ে সংসার চালাতে পারেন না, তখন তিনি বিকল্প পথের দিকে ঝুঁকতে পারেন। এই বিকল্প পথটি হলো দুর্নীতি। তাই নবম পে স্কেল শুধু কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয় নয়, এটি দেশের প্রশাসনিক সংস্কার এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের একটি কেন্দ্রীয় হাতিয়ারও বটে। আজকের এই প্রতিবেদনে সেই গভীর সম্পর্কটি উন্মোচন করার চেষ্টা করা হবে। দুর্নীতি ও অপর্যাপ্ত বেতনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি বোঝার জন্য আমাদের একটু মৌলিক প্রশ্নের দিকে যেতে হবে। একজন মানুষ কেন দুর্নীতি করেন? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। লোভ, সুযোগ, জবাবদিহিতার অভাব এবং আর্থিক অনটন। এই চারটি কারণের মধ্যে আর্থিক অনটন বা সংকটটি অনেক সময় সবচেয়ে শক্তিশালী নিয়ামক হিসেবে কাজ করে। বিশেষত নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে এটি বিশেষভাবে প্রযোজ্য। যে কর্মচারীর বেতন দিয়ে মাস চলে না, সন্তানের স্কুলের বেতন দেওয়া যায় না, অসুস্থ হলে ওষুধ কেনার সামর্থ্য থাকে না, সেই কর্মচারীর কাছে অনৈতিক পথের প্রলোভন অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তিনি হয়তো ব্যক্তিগতভাবে সৎ থাকতে চান, কিন্তু পরিস্থিতি তাকে অন্যদিকে টানতে থাকে। এই বাস্তবতাটি স্বীকার করার মধ্যে দুর্নীতিকে সমর্থন করা নেই, বরং সমস্যার মূলে যাওয়ার চেষ্টা রয়েছে এবং সেই মূলে গিয়েই সমাধান খুঁজতে হবে। বাংলাদেশের প্রশাসনিক বাস্তবতার দিকে তাকালে দেখা যায়, দুর্নীতির একটি বড় অংশ ঘটে সেই সব স্তরে যেখানে বেতন সবচেয়ে কম। থানা পর্যায়ের একজন সরকারি কর্মচারী, ভূমি অফিসের একজন কানুনগো, হাসপাতালের একজন সাধারণ কর্মচারী, এই মানুষগুলো প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কাজ করেন এবং তাদের সেবা প্রদান করেন, কিন্তু তারাই সবচেয়ে কম বেতন পান। এই অসামঞ্জস্যতা একটি বিপজ্জনক পরিবেশ তৈরি করে। সাধারণ মানুষ যখন সরকারি সেবা নিতে আসেন, তখন অনেক সময় তাদের অতিরিক্ত অর্থ দিতে হয়, কারণ সেবাদানকারী কর্মচারীটি জানেন যে এই অর্থ ছাড়া তার পক্ষে মাস চালানো কঠিন। এই চক্রটি ভাঙতে হলে বেতনকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে একজন কর্মচারী সততার সঙ্গে দায়িত্ব পালন করেও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। নবম পে স্কেল সেই সুযোগটি তৈরি করতে পারে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংযোগটি গভীরভাবে বোঝেন। তিনি বিভিন্ন সময়ে বলেছেন যে একটি সন্তুষ্ট ও আর্থিকভাবে নিরাপদ প্রশাসনই একটি দুর্নীতিমুক্ত ও কার্যকর প্রশাসনের ভিত্তি। তার এই দৃষ্টিভঙ্গি শুধু মানবিক নয়, এটি একটি বাস্তবসম্মত রাষ্ট্রনীতির প্রতিফলন। যখন কর্মচারীরা জানবেন যে তাদের বেতন দিয়ে সংসার চলবে, সন্তানের ভবিষ্যৎ নিরাপদ থাকবে এবং অসুখ বিসুখে চিকিৎসার ব্যবস্থা হবে, তখন তারা দুর্নীতির প্রলোভন থেকে অনেকটাই মুক্ত থাকতে পারবেন। এই মানসিক ও আর্থিক নিরাপত্তার অনুভূতিটাই একজন কর্মচারীকে সৎ থাকতে শক্তি দেয়। প্রধানমন্ত্রীর এই চিন্তাভঙ্গি নবম পে স্কেলের প্রতিটি সুপারিশেই প্রতিফলিত হচ্ছে বলে জানা গেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, শুধু বেতন বাড়ালেই দুর্নীতি বন্ধ হয় না। বেতন বৃদ্ধি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের একটি প্রয়োজনীয় শর্ত, কিন্তু এটি একমাত্র শর্ত নয়। এর পাশাপাশি প্রয়োজন শক্তিশালী জবাবদিহিতার ব্যবস্থা, কার্যকর তদারকি ব্যবস্থা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ। এই তিনটি উপাদানের সমন্বয়ে একটি কার্যকর দুর্নীতি বিরোধী কৌশল তৈরি হয়। নবম পে স্কেল বাস্তবায়নকে এই ব্যাপক কৌশলের একটি অংশ হিসেবে দেখতে হবে। বেতন বাড়বে, কিন্তু একই সঙ্গে জবাবদিহিতার ব্যবস্থাও শক্তিশালী হবে। কাজ সময় মতো না করলে, সেবা প্রার্থীর কাছ থেকে অবৈধ সুবিধা নিলে সেটি কঠোরভাবে মোকাবিলা করতে হবে। এই দ্বিমুখী কৌশলই একটি টেকসই ও কার্যকর প্রশাসন গড়ে তোলার পথ। প্রশাসনিক সংস্কারের প্রসঙ্গে বলতে হয় যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামো একটি ঐতিহাসিক প্রক্রিয়ায় বিকশিত হয়েছে।
ব্রিটিশ আমলের প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন সংস্কার হয়েছে, কিন্তু এই সংস্কারগুলো সবসময় যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি। একবিংশ শতাব্দীতে এসে বাংলাদেশের প্রশাসনকে একটি আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, সেবা প্রদানের স্বচ্ছতা ও জবাবদিহিতা, কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং নাগরিকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, এই সব মিলিয়ে একটি আধুনিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নবম পে স্কেল এই পরিবর্তনের সূচনাবিন্দু হতে পারে। ডিজিটাইজেশন ও প্রশাসনিক স্বচ্ছতার মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে। যখন সরকারি সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসে, তখন মধ্যস্বত্বভোগীর সুযোগ কমে যায় এবং সরাসরি দুর্নীতির পথ সংকুচিত হয়। বাংলাদেশ ইতোমধ্যে ই-সার্ভিস, ই-পেমেন্ট ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মতো উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে, কিন্তু এই ডিজিটাইজেশন প্রক্রিয়াকে আরও গভীরে নিয়ে যেতে হবে। প্রতিটি সরকারি সেবার জন্য একটি সুস্পষ্ট ও স্বচ্ছ অনলাইন ব্যবস্থা থাকলে নাগরিকরা জানতে পারবেন কোন সেবায় কতদিন লাগে, কি কি কাগজ লাগে এবং কোথায় অভিযোগ করতে হবে। এই স্বচ্ছতা দুর্নীতির সুযোগ কমায় এবং কর্মচারীদের উপর জনগণের আস্থা বাড়ায়। নবম পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি এই ডিজিটাইজেশন প্রক্রিয়াকেও ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। সেবার মান নির্ধারণ এবং সময়সীমা নির্ধারণ প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশে অনেক সরকারি সেবার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। একটি কাজ কতদিনে হবে তা জানার উপায় নেই এবং দেরি হলে কার কাছে অভিযোগ করতে হবে তাও স্পষ্ট নয়। এই অস্পষ্টতাই দুর্নীতির একটি বড় সুযোগ তৈরি করে। যখন কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তখন কাজ দ্রুত করার বিনিময়ে অতিরিক্ত অর্থ নেওয়ার সুযোগ তৈরি হয়। এই সমস্যা সমাধানে প্রতিটি সরকারি সেবার জন্য একটি সুস্পষ্ট সময়সীমা নির্ধারণ করা এবং সেই সময়সীমার মধ্যে সেবা না দিলে কার্যকর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা জরুরি। নবম পে স্কেলের পাশাপাশি এই ধরনের সেবা সনদ বা সিটিজেন চার্টার বাস্তবায়নকে আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। অভিযোগ ব্যবস্থাপনা বা গ্রিভান্স রিড্রেসাল সিস্টেম দুর্নীতিমুক্ত প্রশাসনের একটি অপরিহার্য উপাদান। যখন কোনো নাগরিক সরকারি সেবায় অসন্তুষ্ট হন বা দুর্নীতির শিকার হন, তখন তার অভিযোগ জানানোর একটি কার্যকর ও সহজলভ্য ব্যবস্থা থাকা দরকার। বাংলাদেশে বর্তমানে বিভিন্ন অভিযোগ গ্রহণের ব্যবস্থা থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। অভিযোগ করলে সেটির কি হয়, কতদিনে সমাধান হয় এবং অভিযোগকারীর পরিচয় গোপন থাকে কিনা, এই বিষয়গুলো নিয়ে নাগরিকদের মধ্যে সংশয় রয়েছে। একটি কার্যকর ও নিরাপদ অভিযোগ ব্যবস্থাপনা তৈরি হলে দুর্নীতিবাজ কর্মচারীরা সতর্ক থাকবেন এবং সৎ কর্মচারীরা উৎসাহিত হবেন। নবম পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনায় এই ধরনের একটি শক্তিশালী অভিযোগ ব্যবস্থাপনার কথাও ভাবা হচ্ছে। কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রশাসনিক সংস্কারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। একজন কর্মচারী যদি তার কাজ ভালোভাবে করার দক্ষতা না রাখেন, তাহলে তিনি অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও সেবা প্রার্থীকে ভোগান্তিতে ফেলেন। এই ভোগান্তি কমাতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয় এবং সব ক্ষেত্রে সমানভাবে পৌঁছায় না। নবম পে স্কেলের সঙ্গে সঙ্গে কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তি ব্যবহারের দক্ষতা, গ্রাহক সেবার মনোভাব, আইনি জ্ঞান এবং নৈতিকতার প্রশিক্ষণ, এই সব মিলিয়ে একটি সামগ্রিক দক্ষতা উন্নয়ন কার্যক্রম তৈরি করা হচ্ছে। কর্মক্ষমতা মূল্যায়ন ব্যবস্থার সংস্কারও প্রশাসনিক পরিবর্তনের একটি অপরিহার্য অংশ। বর্তমানে বাংলাদেশে সরকারি কর্মচারীদের কর্মক্ষমতা মূল্যায়নের যে ব্যবস্থা রয়েছে তা অনেকটাই আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। বার্ষিক গোপনীয় প্রতিবেদন বা এসিআর যেভাবে লেখা হয় এবং মূল্যায়ন করা হয়, তা সবসময় একজন কর্মচারীর প্রকৃত কর্মক্ষমতার প্রতিফলন ঘটায় না। ফলে ভালো কাজ করা ও খারাপ কাজ করার মধ্যে পার্থক্য অনেক সময় স্পষ্ট হয় না। এই পরিস্থিতি সৎ ও পরিশ্রমী কর্মচারীদের নিরুৎসাহিত করে এবং দায়িত্বহীন কর্মচারীদের জবাবদিহিতার বাইরে রাখে।
নবম পে স্কেলের পাশাপাশি কর্মক্ষমতা মূল্যায়ন ব্যবস্থার একটি আমূল সংস্কার করার পরিকল্পনা রয়েছে, যাতে ভালো কাজে পুরস্কার ও খারাপ কাজে শাস্তির বিষয়টি সুস্পষ্ট হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তোলা প্রশাসনিক সংস্কারের সবচেয়ে চ্যালেঞ্জিং দিক, কারণ এটি শুধু নিয়মকানুন তৈরির বিষয় নয়, এটি একটি সাংস্কৃতিক পরিবর্তনের বিষয়। প্রতিটি কর্মচারীর মনে এই বিশ্বাস তৈরি করতে হবে যে সততার সঙ্গে কাজ করাটাই সবচেয়ে লাভজনক, কারণ এতে তার চাকরি নিরাপদ থাকে, পদোন্নতি হয় এবং সমাজে সম্মান পাওয়া যায়। অন্যদিকে দুর্নীতি করলে ধরা পড়ার ঝুঁকি আছে এবং ধরা পড়লে কঠোর শাস্তি হবে। এই দুটি বার্তা একসঙ্গে সমাজে প্রতিষ্ঠিত করতে পারলে দুর্নীতির পরিবেশ ধীরে ধীরে বদলাতে শুরু করবে। নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রথম বার্তাটি দেওয়া হচ্ছে, সততার সঙ্গে থাকলে তোমার জীবন চলবে। এই বার্তাটি অত্যন্ত শক্তিশালী এবং এটি প্রশাসনিক সংস্কারের দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। দুর্নীতি দমন কমিশন বা দুদকের ভূমিকাও এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। নবম পে স্কেল কার্যকর হওয়ার পর দুদকের কাজের পরিবেশ কিছুটা বদলাবে। যেসব দুর্নীতির পেছনে আর্থিক অনটন একটি কারণ ছিল, সেগুলো কমবে। কিন্তু যে দুর্নীতি হয় শুধু লোভ ও ক্ষমতার অপব্যবহার থেকে, সেগুলোর বিরুদ্ধে দুদককে আরও কঠোর ও কার্যকরভাবে কাজ করতে হবে। নবম পে স্কেল বাস্তবায়নের পর যদি কোনো কর্মচারী দুর্নীতি করেন, তাহলে তার কাছে আর আর্থিক অনটনের অজুহাত থাকবে না। এই পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক সহনশীলতা আরও কমবে এবং কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও এই বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি বিরোধী কার্যক্রমকেও আরও শক্তিশালী করা হবে। সরকারি ক্রয় ব্যবস্থাপনা দুর্নীতির একটি বড় ক্ষেত্র হিসেবে পরিচিত। সরকারি প্রকল্পে মালামাল কেনাকাটা ও নির্মাণ কাজে অতিরিক্ত মূল্য দেখানো এবং মানহীন কাজ করার অভিযোগ দীর্ঘদিনের। এই সমস্যার সমাধানে প্রকিউরমেন্ট ব্যবস্থার আরও বিস্তার এবং তদারকি ব্যবস্থার শক্তিশালীকরণ জরুরি। নবম পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সরকারি ক্রয় ব্যবস্থাপনার সংস্কারকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। যখন একজন ক্রয় কর্মকর্তা ভালো বেতন পাবেন এবং তার কাজের উপর কঠোর নজরদারি থাকবে, তখন তিনি দুর্নীতির প্রলোভন থেকে অনেকটাই মুক্ত থাকবেন। এই দুটি উপাদানের সমন্বয়ে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় একটি গুণগত পরিবর্তন আনা সম্ভব। জনসেবায় নাগরিকের সন্তুষ্টি নিশ্চিত করা প্রশাসনিক সংস্কারের চূড়ান্ত লক্ষ্য। একটি দুর্নীতিমুক্ত ও দক্ষ প্রশাসনের সবচেয়ে বড় পরিমাপক হল সাধারণ মানুষ সরকারি সেবা নিতে গিয়ে কতটা সন্তুষ্ট। যখন কোনো কৃষক জমির পর্চা আনতে গিয়ে বিনা ঝামেলায় ও বিনা অতিরিক্ত খরচে কাজটি করতে পারবেন, যখন কোনো মা তার সন্তানের জন্ম নিবন্ধন সহজে করাতে পারবেন, যখন কোনো উদ্যোক্তা ব্যবসার লাইসেন্স নিতে গিয়ে দ্রুত ও সহজে সেবা পাবেন, তখনই বোঝা যাবে প্রশাসনিক সংস্কার সত্যিকারের ফল দিচ্ছে। নবম পে স্কেল এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু। কর্মচারীরা আর্থিকভাবে নিরাপদ থাকলে তারা কাজে মনোযোগ দিতে পারবেন এবং নাগরিকদের সঙ্গে সহানুভূতিশীল আচরণ করতে পারবেন। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল এবং প্রশাসনিক সংস্কার ও দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, এই দুটি বিষয় আসলে একটি অভিন্ন লক্ষ্যের দুটি দিক। পে স্কেল ছাড়া প্রশাসনিক সংস্কার অসম্পূর্ণ, আবার প্রশাসনিক সংস্কার ছাড়া পে স্কেল কার্যকর হবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই দুটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নেওয়ার যে দৃষ্টিভঙ্গি নিয়েছেন, তা অত্যন্ত সুচিন্তিত ও দূরদর্শী। দেশ স্বাভাবিক হলেই এই সমন্বিত সংস্কার কার্যক্রম শুরু হবে এবং বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও কোটি কোটি সাধারণ নাগরিক উভয়ই এই পরিবর্তনে সুফল ভোগ করবেন। একটি দুর্নীতিমুক্ত, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার স্বপ্ন আর অধরা থাকবে না, বরং সেটি বাস্তবে রূপ নেবে। এই আশাবাদ নিয়েই আজকের প্রতিবেদন শেষ করছি। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার পরিচিত সকলের মাঝে শেয়ার করুন এবং সরকারি চাকরি সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।